আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই চ্যানেলে যে ভিডিওগুলো প্রকাশিত হয় তা আমার ব্যক্তিগত বিশ্লেষণ অ্যানালাইসিস। শেয়ার কেনা বা বিক্রি করার ক্ষেত্রে নিজস্ব বিশ্লেষণ কাজে লাগাবেন। এই চ্যানেল কোনো বাই সেল রেকমেন্ডেশন করে না। আমরা আজকে একটা মজার জিনিস দেখব। দুইটা শেয়ারের তুলনামূলক আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটা শেয়ারের মধ্যে টেকনিক্যালি কোন শেয়ারটা অধিক ভালো পজিশনে আছে। আমরা এই বিশ্লেষণ করার ক্ষেত্রে বিডি অটোকার এবং হাক্কানি পাল দুইটা ভিন্ন ভিন্ন সেক্টরে দুটো শেয়ার নিয়ে আসছি। দুইটাই লো পেড শেয়ার। বিডি অটোকার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, আর হাক্কানি পাল পেপার সেক্টরের একটা শেয়ার। চলেন আমরা দেখি দুটো শেয়ারের মূল্য তুলনামূলক আলোচনা। প্রথমে আমরা বিডি অটোকার শেয়ারটাকে চলেন। যারা আমাদের সাথে আমাদের কনসালটেন্সি গ্রুপে আছেন তারা জানেন এই বিডি অটোকার শেয়ারটা আমরা গত ডিসেম্বর মাসে একবার এন্ট্রি নিয়েছিলাম এবং আমরা এই শেয়ারটাতে সেই সময় সফল হতে পারিনি। আমাদেরকে স্টপ লস নিতে হয়েছিল শেয়ারটাতে। যাই হোক, শেয়ারটা খুব চমৎকারভাবে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে দখল করে নিয়েছে। চার্টে মোটামুটি 135 টাকা এই লেভেলটা খুব শক্ত একটা জায়গা ছিল। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ না বাধতো আমি ধারণা করি যে এই শেয়ারটা হয়তো এই লেভেলটা ব্রিচ করতো না। যাই হোক, শেয়ারটা দ্রুত এটা রিকভারি করে নিয়েছে। শেয়ারটার আসলে স্ট্যান্ডার্ড প্রাইস 136 টাকা, যেটা নেমে গিয়েছিল নিচে 125 টাকা। এইটা একটা অস্বাভাবিক যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এইখানে এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, আমাদের এখানে একটা সুন্দর বেল্ট হোল্ড ক্যান্ডেল আছে, প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে, ভালো ভলিউম পাচ্ছিল এই শেয়ারটাতে। ঠিক আছে, এখন কি করা উচিত? বিডি অটোকারের ক্ষেত্রে বিডি অটোকার সুস্পষ্টভাবেই একটা রেজিস্ট্যান্সের মুখে, ছোট্ট মাইনর একটা রেজিস্ট্যান্সের মুখে, 1 2 3 এরকম একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে। শেয়ারটা হয়তো 150 টাকা মনস্তাত্ত্বিক বাধা থেকে গিয়ে আবার নিচের দিকে একটু নিচে নামবে। সেই নামাটাতে আমরা আমাদের বাই পজিশন খুঁজবো। এখনই না, আমরা এই শেয়ারটাতে আমরা এরকম বেশ কিছু শেয়ার সিলেক্ট করে রাখছি। আমি আপনাদেরকে দেখাবো। আজকে ঈদের আগের দিন, আজকে 22, আজকে আজকে 20 মার্চের 20 তারিখ। তো ঠিক আছে, আমরা এখন বেশ কিছু শেয়ার বাছাই করে রাখি। আপনাদের সুবিধার জন্য আমরা অনেকগুলো শেয়ার হাতে রাখি, যে শেয়ারগুলো পরবর্তী পর্যায়ে ভালো হতে পারে। বিডি অটোকার তার মধ্যে একটা। তো আমরা বিডি অটোকারে এখন এন্ট্রি খুঁজবো না। 150 লেভেলে গিয়ে বিডি অটোকার ডেফিনেটলি পিছন দিকে হবে। সে হঠাৎ আমরা কোন জায়গাতে এন্ট্রি নিব সেটা আমরা বুঝবো। সুতরাং এইটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। লো পেড আপের শেয়ার, শেয়ার সংখ্যা খুব একটা বেশি না। বিডি অটোকারে পাবলিকের কাছে আছে মাত্র 23 লাখ শেয়ার। ফাইন। তো এটা যদি মুভ দেয়, এটা টার্গেটও আমি আপনাদেরকে বলি, টেকনিক্যাল টার্গেট শেয়ারটাতে 180 টাকা। সুতরাং তাড়াহুড়া করার কিছু নাই। শেয়ারটা একটুখানি নিচের দিকে নামুক, নামলে পারে আমরা এই শেয়ারটা নিব। হতে হতে পারে এই যে বাহুটা আসছে কতটুকু নামবে, সে বাহু 38 বা 50 ফিবোনাকি রিট্রেসমেন্টে আমরা শেয়ারটা বাই করতে পারি কিনা সেটা আমরা খুঁজে দেখবো। এখন কিনতে গেলে পারে স্টপ লস অনেক দূর হয়, আমরা এখন এই শেয়ারটা কিনবো না। ওকে, এবার আসেন হাক্কানি পাল। হাক্কানি পাল হাক্কানি পাল হাক্কানি পাল শেয়ারটাতেও আমাদের এন্ট্রি ছিল গত ফেব্রুয়ারি মাসে। শেয়ারটা বেশ ভালো রকম পড়ে গিয়েছিল যুদ্ধের প্রভাবে এবং রিকভারি করছে। সেটাতে ভলিউম তৈরি হচ্ছে। শেয়ারটাতে বর্তমানে যে জায়গাতে আছে 74 টাকা, এইটা হচ্ছে শেয়ারটার সবচেয়ে বিপজ্জনক জায়গা গোটা চার্টে। আমরা যদি এটাকে টার্নে নিয়ে যাই, দেখি টেনে দেখায় আপনাকে, দেখেন বিভিন্ন সময় এই 74 টাকা লেভেলটা খুব ঝামেলা করেছে। আমরা এখন কি করব? শেয়ারটাতে আমরা 74 পার হওয়ার জন্য অপেক্ষা করব, অথবা অথবা শেয়ারটাকে আমরা নিচের দিকে নামার জন্য ওয়েট করব। দেখি নামুন। আমরা দেখতে চাই এটাকে ব্রেকআউট হবে 74 লেভেলে। ব্রেকআউটের ক্ষেত্রে 4টা কৌশল আছে। আমরা 4টা কৌশলে শেয়ারটাতে শেয়ারে ব্রেকআউট দিই। সেই 4টা কৌশল এখানে আমরা প্রয়োগ করতে পারি, অথবা ফুল ব্রেকআউট হতে দেন, তারপরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। এই শেয়ারটাও একটা লো পেড আপের শেয়ার। এটা শেয়ার সংখ্যা বিডি অটোকার থেকে বেশি। আহ হাক্কানি পাল্প এই শেয়ারটার শেয়ার সংখ্যা 1,90,00,000। পাবলিকের কাছে আছে 90 লক্ষ শেয়ার। ফাইন। তার মানে বিডি অটোকার আছে পাবলিকের কাছে 23 লাখ, আর হাক্কানি পাল্প আছে 90 লক্ষ শেয়ার। এই শেয়ারটা নিয়ে আমরা কঠিন ভাবে অবজার্ভ করবো। 74 লেভেলে কি আচরণ করবো, এখানেই হচ্ছে আপনার টেকনিক্যালি বিশেষত্ব, যে আমি কোথায় এন্ট্রি দিব। টেকনিক্যালি এটাকে 74 পার হওয়ার পরে এন্ট্রি দিব, না 74 পার হওয়ার আগে সে যদি নিচের দিকে একবার বাউন্স করে, সেই বাউন্সে আমরা
৳৬৮ এন্ট্রি দিব, সেক্ষেত্রে স্টপ লসটা খুব গ্রহণযোগ্য হয়। এই বিষয়গুলো আমরা দেখবো এবং আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই দুটো শেয়ারকে আমরা নজরে রাখবো। এই দুটো শেয়ার লো পেড আপ হিসাবে বেশ ভালো করার সম্ভাবনা আছে সামনে। আজকের মতো এ পর্যন্তই থাকলো। যারা আমাদের কনসালটেন্সি গ্রুপে যুক্ত হতে চান, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেই গ্রুপে এন্ট্রি নিচ্ছি কিছু শর্ত সাপেক্ষে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য 0192193115 এর নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা ট্রেনিং করতে চান, টেকনিক্যাল ট্রেনিং করতে চান, তারাও আমাদের সাথে একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।